হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আজকে টাইটেল দেখে আপনারা বুঝতে পারতেছেন আসলে কি ফিজিতে রোজার মাসটা কিভাবে চলে। ফিজিতে কি রোজা ফিজিয়ানরা কি রোজা রাখে কি রাখে না, আর ফিজিতে ঈদ কিভাবে পালন হয়, আমি এটাও আপনাদের একটু পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত বলে দিই। আসলে কি ফিজি এমন একটি দেশ, আমাদের থেকে অনেক দূরত্ব, প্রায় 12-13 হাজার কিলোমিটার দূরত্ব। আমাদের বাংলাদেশ থেকে ফিজি অনেক দূরত্ব। তো ফিজিতে বেশিরভাগই লোক বসবাস করে, এটা আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না। তারপর আমি বলে যে সবাই ভাবে যে ফিজিতে ইন্ডিয়ান বেশি। না, ফিজিতে ইন্ডিয়ান বেশি না, ফিজিতে খ্রিস্টান বেশি। তো ফিজির চলচলন সবকিছু হচ্ছে খ্রিস্টানদের অনুযায়ী, খ্রিস্টানদের ক্যালেন্ডার অনুযায়ী তারা সবকিছু নিয়ম কারণ করে। আর দ্বিতীয় কথা হচ্ছে ফিজির খ্রিস্টানের পর হচ্ছে আপনাদের ইন্ডিয়ান বংশধর, যারা হিন্দু ইন্ডিয়ান বংশধর। আসলে কি এটি ইন্ডিয়ান বংশধর, কিন্তু এগুলো ফিজিয়ান। সবাই ভাবে যে এই যে ইন্ডিয়ান, আসলে ইন্ডিয়ান না, এরাও ফিজিয়ান। এরাও 200 বছর আগে ফিজিতে গেছিল কাজের জন্য, পরবর্তীতে তারা ফিজি ছিল, ইন্ডিয়ায় তারা আসে নাই। তো সেই ক্ষেত্রে ওই আমলের কথা, ওই আমলে সব সচরাচর বিমান এগুলা ছিল না, তারা জাহাজে গেছে, জাহাজে যাওয়ার পরে তারা এই ফিজি থেকে আর ইন্ডিয়া আসে নাই। তো ফিজিতে খ্রিস্টানের পরে হচ্ছে আপনার হিন্দুর পর হচ্ছে মুসলিম। তাও মুসলিমও এরকম সংখ্যা খুবই অল্প, অল্প কিছু সংখ্যা। মসজিদ জায়গায় জায়গায় মসজিদ আছে, এটা যারা ফিজিতে আছেন সবাই জানেন। আর যারা জানেন না তাদেরও আমি একটু বলে দিই। আপনি মানে দেখা যাচ্ছে মেন টাউনে টাউনে কিছু কিছু মসজিদ আছে। তো আসলে ফিজির যেহেতু কাজটা বিকাল 5টার পরে বন্ধ হয়ে যায়, অনেকে রোজার মাসটা মসজিদে যে ইফতারি করে। দেখা যাচ্ছে যে আপনি ধরেন আপনি 5টা পর্যন্ত কাজ করলেন, 5টা পরে যে আপনি মাগরিবের নামাজ মসজিদে পড়লেন, সেখানে যে আপনি ইফতারি করতে পারলেন। তো অনেকেই আমাদের বাংলাদেশি ভাইরা যারা আছে সবাই করে, পাশাপাশি অন্যান্য দেশে যারা আছে এরাও করে, ফিজিয়ান যারা আছে এরাও করে। আসলে কি ফিজিতে আপনার রোজার মাস বলতে কোনো বন্ধ নাই। আপনি যে রোজা রাখছেন কি রাখেন না এটা তারা দেখে না। আপনার রোজার মাসও আপনাকে কাজ করতে হবে। আর যেহেতু ওদের আইন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করে, এর ভিতরে দুপুর লাঞ্চ 1 ঘন্টা থাকে, এটা আপনারা জানেন। আর এইভাবে রোজার মাসটা চলে। আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকে জানেন না যে ঈদের দিন কি এই ফিজিতে কি বন্ধ থাকে কি থাকে না। আসলে কি ঈদের দিনও কোনো সরকারি কোনো বন্ধ থাকে না ফিজিতে। তো এটা অনেকে জানেন আবারও। আর সেই জন্য আমি একটু আপনাদের সংক্ষেপে বলে দিই। ফিজিতে যখন ঈদের দিন আসবে, ঈদের দিনও আপনাকে কাজ করতে হবে। যদি আপনার ক্ষেত্রে আপনি যদি দেখেন যে না আপনি ঈদ করবেন, সেই ক্ষেত্রে আপনি কোম্পানি থেকে আপনি 1 দিন 2 দিন ছুটি নিতে পারবেন। ছুটি নিলে দেখা যাচ্ছে আপনি সেই দিনের ইনকামটা আপনি পাবেন না। তো এটা অনেকেই জানেন না যে ফিজিতে আসলে কি ঈদের দিন বন্ধ থাকে কি থাকে না। রোজার মাস তো আপনি কোনোটায় পুরো 30 দিনই এটা কাজ করে, তারা কোনো বন্ধ রাখে না। আপনার ক্ষেত্রে আপনি যদি বলেন যে বস আমি রোজার মাসে আমি কাজ করব না, সেক্ষেত্রে আপনাকে না করবে না। আপনি যদি বলেন যে আমি কাজ করব না, আমি পুরো রোজার মাসে আমি অবসর থাকবো, সেই ক্ষেত্রে আপনি থাকতে পারবেন। আর যদি বলেন যে আমি 10 দিন কাজ করব, 10 দিন কাজ করবো না, সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন। আপনি কোম্পানি আপনাকে কখনোই বাধা দিবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি ঈদের দিনও আপনাকে কোনো ছুটি দিবে না, আপনি ঈদের দিনও আপনাকে কাজ করতে হবে। আর যদি আপনি ঈদের উপলক্ষে যদি আপনি 2 দিন 3 দিন বন্ধ নেন, সেই ক্ষেত্রে আপনি বন্ধ নিতে পারবেন। আপনাকে অবশ্যই কোম্পানি বন্ধ দিবে, কিন্তু আপনাকে সেই দিনেরটা পে করবে না। যেহেতু ফিজিতে ঘন্টা হিসেবে বেতন হয়, এটা আপনাকে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। যদি আপনি কাজ করেন 1 ঘন্টাতে 1 ঘন্টায় টাকা পাবেন, যদি 5 ঘন্টা কাজ করেন 5 ঘন্টায় টাকা পাবেন, যদি 8 ঘন্টা কাজ করেন 8 ঘন্টায় টাকা পাবেন। যদি 8 ঘন্টার উপরে যদি আপনাকে কাজ করা, সেটা আপনাকে ওভারটাইম গণনা করা হবে। ওভারটাইম অনুযায়ী 10 জনের যেরকম পায় আপনাকে সেইভাবে পে করবে। আর ফিজিতে প্রতি স্যালারিটা প্রতি সপ্তাহে হয় শুক্রবার দিন। তারা আপনাদের যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানির তারা স্যালারি অ্যাকাউন্ট করে দেয়, প্রতি সপ্তাহে শুক্রবার দিন আপনাকে তারা পে করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকে যাই হোক এই রোজার মাসটা কিভাবে চলে এটা জানেন না। তো আমি পুরোপুরি বিস্তারিত বলে দিলাম। তো সবাই ভালো থাকবে।